2 দিন 1 রাত। চলুন ঘুরে আসি কৃষ্ণ মন্ত্রের মায়ার নগরী মায়াপুর থেকে। শিয়ালদহ থেকে 9:50-এ কৃষ্ণনগর সিটি লোকাল। 2.5 ঘন্টা জার্নি করেই চলে আসতে পারেন কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে অটোতে মাত্র 30 টাকা ভাড়া। চলে আসুন হুলোরঘাট। হুলোরঘাট থেকে মাত্র 3 টাকা ভাড়া। চড়ে বসুন নৌকাতে। নৌকাতে মাত্র 5 মিনিটের মধ্যেই চলে যাবেন ওপারে। মায়াপুর এবং নবদ্বীপ আপনারা একদিন স্টে করে 2 দিনের মধ্যেই ঘুরে নিতে পারেন। নৌকাতে চড়ে বসা মাত্রই একটা জিনিস আপনাদের আকর্ষণ করবে। এখানকার নদীর জল এতটাই স্বচ্ছ, নিচের জলজ উদ্ভিদ এবং মাছ দুটোই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। নৌকা থেকে নেমেই মাত্র 10 টাকার বিনিময়ে টোটোতে আপনাকে পৌঁছে দেবে মায়াপুর মন্দিরের প্রধান গেটে। অদূরেই দেখা যাচ্ছে মায়াপুরের সেই চূড়া। আপনারা চাইলে 10 মিনিট পায়ে হেঁটেও চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে এখানে পৌঁছে যেতে পারেন, অথবা টোটোতে আপনারা 10 টাকা ভাড়া দিয়ে আসতে পারেন। চারিপাশে এত মন্দির রয়েছে যা আপনার নজর কাড়বেই। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ইস্কনের প্রধান গেটে। গেটে ঢোকা মাত্রই একটা আলাদা অনুভূতি আপনার কাজ করবে। ডান দিকে রয়েছে প্রসাদের বিভিন্ন কাউন্টার। আমরা 2টোর সময় যাওয়ার প্রসাদ একমাত্র নামহট্ট ভবনেই 50 টাকার বিনিময় পাওয়া যাচ্ছিল। ডান দিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে 24 ঘন্টাই হরিনাম চলে। নামহট্ট ভবনে যাওয়ার জন্য এই রাস্তা ধরেই 4 নম্বর গেটে আসতে হবে। এখান থেকেই পার্কিংকে বাইরে রেখে এগিয়ে যেতে হবে সামনের দিকে। প্রথমেই চোখে পড়বে গদা ভবন, যেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আমরা গদা ভবনকে পাশে রেখে এগিয়ে গেলাম নামহট্ট ভবনের দিকে। এখানে বহু কুটির রয়েছে আপনার থাকার জন্য। এটি হলো নামহট্ট ভবন, যেখানে 50 টাকার বিনিময়ে আপনার প্রসাদ গ্রহণ করতে পারেন। চলুন এবার দেখাই প্রসাদের মধ্যে কি কি পাবেন। নামহট্ট ভবনের 50 টাকার কুপনের দেখি আজকে কি রয়েছে। প্রথমেই পেলাম সরু চালের ভাত এবং তার সাথে পেলাম 5 মিশালি সবজি। তারপরেই খুব সুন্দর গাঢ় সোনামুগের ডাল এবং তারপরেই পেলাম পনিরের তরকারি এবং অবশেষে দেখলাম পায়েসও রয়েছে। পায়েস বাদ দিয়ে তরকারি এবং ভাত আপনি যতবার ইচ্ছা গিয়ে চাইলেই পেতে পারেন, কিন্তু কেউ ভাত বা তরকারি নষ্ট করবেন না। যতক্ষণ পারবেন পেট ভর্তি করে খেয়ে নিন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু চলে এলাম গদা ভবনের দিকে। গদা ভবনে রুম 500, 1000, 1500, 1200 রয়েছে। যদি এখানে রুম নিতে চান তবে দোতলায় রিসেপশনে গিয়ে কথা বলতে হবে। এছাড়া গদা ভবনেরও প্রসাদ পাওয়া যায়, 80 টাকা নেয়। খাওয়া দাওয়া শেষ করার পরে চোখে পড়ল মন্দিরের এই সময়সূচির বোর্ডটি। চারিপাশের বিভিন্ন সৌন্দর্য দেখার পরে আমরা যেহেতু আজকে এই মন্দিরের ভেতরেই রাত্রি যাপন করব, সে কারণে চলে গেলাম নিত্যানন্দ কুটিরের দিকে ঘর ভাড়ার জন্য। যদি নিত্যানন্দ কুটিরে থাকতে চান তাহলে এই রাস্তা ধরেই আপনাকে আসতে হবে। বাঁদিকে গোশালা এবং ডান দিকে নিত্যানন্দ কুটির। নিত্যানন্দ কুটিরে থাকতে হলে অবশ্যই লিগাল ডকুমেন্টস কিছু রাখতে হবে আপনার সাথে। আধার, ভোটার বা প্যান কার্ডের একটি করে জেরক্স। আমরা যেহেতু 3 বন্ধু গিয়েছিলাম, 3 বন্ধুর মধ্যেই 3 জনেরই
আধার কার্ডের জেরক্স লিখেছিল। এটি হলো গোশালা, যেখানে প্রায় এখনও 300-রও বেশি গাভী রয়েছে। গাভীগুলির স্বাস্থ্য এতটাই সুন্দর যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। দেখুন কত অসংখ্য গরু এখানে বাঁধা রয়েছে এবং একটুকু স্মেল নেই, এত সুন্দর ব্যবস্থাপনা এরা মেনটেন করেছে। এখানেই কিন্তু রয়েছে সেই বিখ্যাত কামধেনু গাই। দুবেলা করে কিন্তু এরা দুধ দিয়ে থাকে এবং এদের খাঁটি দুধেই এখানে তৈরি হয় দুধের ঘি, মাখন, ক্ষীর। এরপরেই দেখতে পেলাম দুটি বৃহৎ আকারের ষাঁড়, সম্ভবত ব্রিডিং এর কাজেই এদেরকে ইউজ করা হয়। রাজস্থান বা বাইরের বিদেশি জাত বলেই আমার ধারণা। গাভীগুলি এতটাই শান্ত যে কেউ এখানে এদের গায়ে হাত দিয়ে আদর করতেই পারে। এরপরে আমরা ট্রাই করলাম এদের দুধ থেকেই তৈরি ক্ষীর, যা ছিল মোটামুটি এভারেজ। যদি এটা সত্যি 100% এদের খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে তো খুবই হেলদি। এরপরে আমরা ট্রাই করেছিলাম এদের এখানকার দই। দাম মোটামুটি ঠিকঠাকই, কিন্তু দইটা অতটা ভালো লাগেনি। এরপরে গোশালা থেকে বেরিয়ে আমরা চলে এলাম নিত্যানন্দ কুটিরে থাকার জন্য। এ দেখুন এখানকার স্লিপ, এটা কিন্তু এক রাতের জন্যই। চারিপাশে ছোট 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 রুম রয়েছে। একটা রুমে আমরা 3 জনই ছিলাম। রুমটা দেখাচ্ছি, এদের 200 টাকার রুম। সন্ধ্যা 5:30-6টা থেকে এখানে কিন্তু প্রভুর সন্ধ্যারতি শুরু হয়। অবশ্যই আপনারা সেটা দেখতে ভুলবেন না। এছাড়া সন্ধ্যাবেলা বিদেশিদের এই হরে কৃষ্ণ নাম একসঙ্গে জমায়েত হয়ে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন মন্দিরের চারিপাশে। হরিনাম শুনতে শুনতে কখন যে হরিনামে মাতোয়ারা হয়ে যাবেন আপনি টেরও পাবেন না। এরপরে চলে এলাম মায়াপুরের একটি 3D সিনেমা দেখতে। বিভিন্ন ভাষায় বিভিন্ন সময়ে এইটি হয়ে থাকে। ঈশ্বরের বিভিন্ন লীলা কাহিনী 3Dর মাধ্যমে এই হলটার ভেতরে তুলে ধরা হয়। ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় দেখাতে পারলাম না ভেতরের চিত্রটি, কিন্তু আপনারা আসলে অবশ্যই এই থিয়েটারে একবার ঘুরে যাবেন। এরপরেই চারিপাশে সন্ধ্যাবেলায় দেখলাম বিভিন্ন স্টল ওপেন হয়ে গেছে। সবকিছুই কিন্তু এর ভেতরে নিরামিষ। রাতে টিকিট কাটলাম গীতা ভবনের। রাতের খাবারের দাম দুপুরবেলার তুলনায় 10 টাকা কম, অর্থাৎ 40 টাকা। তবে গীতা ভবন একদম এদের শেষ অংশে, অনেকটাই হেঁটে এখানে আসতে হয়েছে গীতা ভবনে। কিন্তু এখানকার পরিষেবা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। রাতে আমরা 40 টাকার প্রসাদে পেলাম সুন্দর শালপাতায়। প্রথমে এলো সরু চালের ভাত, তারপর এক ধরনের মিক্স সবজি, বাঁধাকপি, ডাল, তৎসহ রুটি এবং মিষ্টিও ছিল। এগুলো আপনারা বারবার রিপিটও পাবেন। এখানকার অন্নপ্রসাদের স্বাদ কোনোরকমভাবে বোঝানো সম্ভব নয়।
আপনি যদি ভক্তি ভরে খান তাহলে অমৃতের মতো লাগবে, যদি ভক্তি না ভরে খান তাহলে ভালো লাগবে না। রাতে আমাদের ভাড়া ঘরে থাকার পরে সকাল 8টার মধ্যেই ঘর ছেড়ে দিতে হলো। সকাল 8টার সময় দেখি এখানে এত সুন্দর একটি লাইন পড়েছে। গিয়ে জানতে পারলাম এখানে 4 বেলায় ফ্রিতে খিচুড়ি ভোগ খাওয়া দাওয়া। আমরাও চলে এলাম সেই লাইনে। এখানে খাওয়া দাওয়া করলে নিজেকেই কিন্তু নিজের থালা ধুয়ে যথাস্থানে রেখে দিতে হবে এবং খিচুড়ি নষ্ট করলে হবে না। একবারের জায়গায় 2বার 3বারও এটা এখানে এসে দিয়ে যাবে। পরের দিন সকালে মন্দিরের থেকে 2-3 মিনিট হাঁটা পথে চলে এলাম এই গঙ্গা নদীর ঘাটটিতে। বহু দর্শনার্থী এখানে স্নান করে থাকেন। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা মায়াপুরের যে সকল দর্শনীয় স্থানগুলি রয়েছে একটা ভিডিওতে তুলে ধরতে পারলাম না। গঙ্গার পাশেই গঙ্গা মায়ের খুব সুন্দর একটি ছোট্ট মূর্তি রয়েছে এখানে। আজকের ভিডিওটি তাই আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটি নিয়ে।